বন্ধুরা, আজ থেকে আমি শুরু করছি ক্লাস থ্রির যে ইংলিশ বই আছে বাটারফ্লাই, তার প্রতিটা লেসনের প্রতিটা যে সমস্ত ইউনিটগুলো আছে এক একটা ধরে ধরে তার বাংলা মানে সহ আমি ভিডিও ছাড়বো। এতে কি হবে, অনেকেরই কিছুটা হলেও উপকার হবে। যদি একজনও এটা থেকে উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও করাটা সাকসেস হবে। সো প্রথমে চলে আসছি মাই ফ্রেন্ডস লেসন 1, পেজ নাম্বার 16, বাটারফ্লাই ক্লাস 3। এখানে দেখতে পাচ্ছ অন ইয়োর মার্ক, মানে নিজের থেকে এটা বলতে বলছে আর কি। এগুলো ওয়ার্ক ইন গ্রুপস, আস্ক ইয়োর ফ্রেন্ডস, গ্রুপে এটা অ্যাক্টিভিটি একটা দিয়েছে। হু আর ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা। নেম সাম অফ দেম, তাদের কয়েকজনের নাম বলতে বলছে। ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষ্য আছে, মানে বাড়িতে পোষা কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী আছে। ডু ইউ হ্যাভ অ্যানিমালস, হু আর দে। ডু ইউ লাভ অ্যানিমালস, হু আর দে, তুমি কি প্রাণীদের ভালোবাসো, তাহলে কি কি কোন কোন প্রাণীকে ভালোবাসো। হুইচ অ্যানিমালস ডু ইউ অফেন সি, কোন প্রাণীগুলোকে তোমরা প্রায় দেখতে পাও, সেগুলোর মধ্যে যেমন কুকুর, বিড়াল আমরা সবসময় দেখতে পাই। হোয়াট ডু দি অ্যানিমালস ডু হোয়েন ইউ মেট দেম, যখন তুমি কোনো প্রাণীর সাথে সাক্ষাৎ করো বা দেখা করো তখন তারা কি করে। এগুলো যার যেটা হয় সে তার মতো বলতে পারে। সো লেটস রিড। প্রথমে ইউনিট 1-এ চলে আসছি। এখানেই রয়েছে, যেটা শুরু হচ্ছে যে ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো। শি ইজ কাজল, এ হচ্ছে কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেকগুলো বন্ধু আছে। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার স্কুলে অনেক বন্ধু আছে। শি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সমস্ত বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, তার কিছু বন্ধু আছে যারা তার থেকে অনেক দূরে থাকে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কিছু বন্ধু আছে যারা তার বাড়ির কাছাকাছি থাকে। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো যারা ওর বাড়ির কাছাকাছি থাকে তারা কে, বা দূরে যারা থাকে তারাই বা কে। দে আর ভোলু দি ডগ, মিনি দি ক্যাট, রামু দি শিপ অ্যান্ড মতি দি কাউ। এখানে যে নামগুলো বলা হলো, ভোলু, মিনি, রামু, মতি, এগুলো সবই হচ্ছে ওর পেট, মানে পোষ্য প্রাণী। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু হচ্ছে এখানে তার ডগ, সে খুবই সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, অ্যাজ হি সিজ কাজল, হি সেজ উফ উফ, মানে কুকুর ডাকটাকে বুঝিয়েছে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, সি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, কাজল লাভস ভোলু, ভোলু অলসো লাভস কাজল, হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, ওয়াক্স মানে নাড়ানো, ওয়াক্স আর টেল মানে লেজ নাড়ানো, যেমন কুকুর যেমন খুশি হয় লেজ নাড়ে, সেটাকে বলছে। এখানে তারপর রয়েছে মিনির কথা বলেছি। যেমন ভোলু ছিল ওর ডগ, মিনি হচ্ছে ওর বিড়ালটা। মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল, প্রত্যেকদিন সকালে সে যখন কাজলকে দেখে, সি মিউজ, সে মিউ মিউ করে আওয়াজ করে। সি রেজেস হার পজ অ্যান্ড সেজ মেও মেও। সি লাভস কাজল, কাজল অলসো লাভস মিনি, মিনি কাজলকে ভালোবাসে এবং কাজলও মিনিকে খুব ভালোবাসে। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য দুধ নিয়ে আসে তাকে খাওয়াবে বলে। এরপর আসছে রামু, রামু হচ্ছে দি শিপ, ওর যে ভেড়া তার নাম হচ্ছে রামু, শিপ মানে ভেড়া। ইজ ভেরি উলি, উলি মানে ভেড়ার যে গায়ের লোমটা উলেনের মতো থাকে সেই জন্য ওকে উলি বলেছে। মানে এভরি ডে অ্যাজ ই সিজ কাজল ই ব্লিডস, মানে ভেড়ার ডাকটাকে ব্লিড বলা হয়। হি জাম্পস অ্যান্ড সেজ বা বা। হি লাভস কাজল, কাজল অলসো লাভস রামু।
She carries green leaves for Ramu to munch. Munch মানে এখানে তোমার যে চিবিয়ে খেলে যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় মাঞ্চ, মানে চিউ নয় সি, যখন কোনো কিছু বলে যে আওয়াজটা হয় সেটাকে মাঞ্চ বলে। নাও কামস টু মতি। মতি দি কাউ, ওর যে গরুটা আছে গরুটার নাম হচ্ছে মতি। ইজ ভেরি জেন্টাল, খুবই শান্ত স্বভাবের। এভরি মর্নিং অ্যাজ সিক্স কাজল, প্রত্যেকদিন সকালে যখন এসে কাজলকে দেখে সি সেজ মুভ মো। সি নটস হার হেড, নট মানে মাথা নাড়া, সে মাথাটা নাড়ে। সি লাভস কাজল, কাজল অলসো লাভস মতি। সি প্যাটস মতি অন হার ব্যাক, প্যাট মানে কোনো জিনিস এরকম হাত দিয়ে যে আলতো করে যে যে তোমার কি বলবো মানে আদর করার মতো, যে হাতে করে আমরা যেটা করি এটাকে বলা হয় প্যাটস। হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট, তার যে বন্ধুগুলো আছে ভোলু, রামু, মতি, তার মধ্যে কাকে সব থেকে বেশি কাজল ভালোবাসে? ইজ ইট ভোলু, এটা কি ভোলু, নাকি ইজ ইট মিনি, নাকি ইজ ইট রামু, অর ইজ ইট মতি? এই চারজনের মধ্যে কাকে কাজল সব থেকে বেশি ভালোবাসে? কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, অ্যাকচুয়ালি কাজল এদের চারজনকেই খুবই ভালোবাসে। এখানে তিনটে ওয়ার্ড নতুন দিয়েছে, একটা হচ্ছে ওয়াক্স, একটা হচ্ছে উলি, আর একটা হচ্ছে মাঞ্চ। এখানে ওয়াক্স মানে মুভ ফ্রম সাইড টু সাইড, কুকুর যে লেজটা নাড়ে ওটাকে ওয়াক্স বলে। উলি মানে সফট লাইক উল, মানে উলের মতো সফট, যেমন আমাদের এই রামু যে ভেড়াটা আছে এর যে গায়ের লোমগুলো উলের মতোই সফট। আর মাঞ্চ মানে হচ্ছে চিউ নয়েসলি, কোনো কিছু চিবিয়ে যখন খেলে আওয়াজ হয় সেটাকে মাঞ্চ বলে। সো লেটস কাম টু দি অ্যাক্টিভিটি। ম্যাচ কলম এ উইথ কলম বি ফ্রম মিনিংফুল সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। কলম এর সঙ্গে কলম বি ম্যাচিং করতে বলছে। তো এতে যেটা, যেমন ভোলু ইজ আ ব্রেভ ডগ, আমরা এখানে বইয়ের মধ্যে দেখেছিলাম যে ভোলু ইজ আ ব্রেভ ডগ, এই যে ভেরি ব্রেভ, ভোলু ইজ ভেরি ব্রেভ, এই কথাটা এখানে রয়েছে, এখান থেকে আমরা পাচ্ছি ভোলু ইজ আ ব্রেভ ডগ। কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, এই যে কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, তো কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি। রামু দি শিপ ইজ ভেরি উলি, রামু দি শিপ ইজ ভেরি উলি। এই যে জিনিসগুলো আমরা এই টেক্সট থেকেই পাচ্ছি, আমরা যখন পড়েছি প্রতিটা লাইনের মধ্যে যে রামু দি শিপ ইজ ভেরি উলি, এইগুলো থেকেই আমরা ম্যাচিংয়ে যখন করবো, আমরা যদি টেক্সটটা খুব ভালো করে বুঝতে পারি তাহলে এগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দি ক্যাট, কাজল মিনি দি ক্যাট যে আছে তার জন্য দুধ নিয়ে আসে। কাজল প্যাটস মতি, এই যে তোমার প্যাট করছে ওর গায়ে যে এরকম হাত বোলাচ্ছে, কাজল প্যাটস মতি, মতিটাকে সরি কাজল প্যাটস মতি, মতির কোন জায়গাটায় ও হাত দিয়ে এরকম করে? অন হার ব্যাক, মানে অন হার ব্যাক মানে মতির পিছন দিকে, পাছায় আর কি। সো নাও লেটস কাম টু দি অ্যাক্টিভিটি 2. লেটস পুট T for true and false for statement in the box. এখানে ট্রু ফলস দিয়েছে, যেটা সত্য তার পাশে টি বসাতে হবে এবং যেটা মিথ্যা তার পাশে ফলস বসাতে হবে। কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, এটা ফলস হবে, কারণ আমরা জানি কাজলের মেনি ফ্রেন্ডস, অনেক ফ্রেন্ডস আছে, যেমন ভোলু, রামু, মিনি, মতি, এছাড়া আরও স্কুলেও অনেক ফ্রেন্ড আছে। মিনি ইজ ভেরি স্মার্ট, রাইট, আমরা দেখেছি মিনি স্মার্ট, এটা ট্রু হবে। দি কাউ মোজ অ্যাজ সি সিজ কাজল, কাজলকে দেখে কাউ মো আওয়াজ করে, এটাও ট্রু হবে। দি শিপ লাইক টু ড্রিঙ্ক মিল্ক, শিপ কিন্তু দুধ খেতে ও পছন্দ করে না, এটা হবে ফলস, এটা মিনির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু শিপের ক্ষেত্রে হবে না। দি ডগ বার্কস অ্যান্ড ওয়াগস ইটস টেল, এটা ট্রু হবে, কুকুরটা চেল্লায় এবং তার লেজ নাড়ে। দি শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস, এইটা ট্রু হবে। তো আমরা দেখতে পেলাম অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2, both are related to the text
and if we read the text very carefully and understand it in Bengali, then we can easily fill it up. একইভাবে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 3 তে। অ্যাক্টিভিটি 3 তে রয়েছে লেটস ম্যাচ দি অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ডস দে প্রডিউস। এখানে যে প্রাণীগুলো দেওয়া আছে তাদের আওয়াজগুলো পাশে দেওয়া আছে, কোনটা কার আওয়াজ সেটা আমাদের বলতে হবে। যেমন ডগ বার্ক, কুকুরের ডাককে বার্ক বলে। ক্যাট মানে বিড়ালের আওয়াজকে মিউ। এখানে শিপ বা ভেড়ার যেটা আছে সেটা কি হবে ব্লিট, আর কাউ যেটা আছে তার হবে মো। তো আজ এই পর্যন্তই, পরের দিন বা পরের ক্লাসে আবার ঠিক লেটস টক থেকে পরেরটা কন্টিনিউ করব। সো তোমরা যারা দেখছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে আমি পুরো বইটা এক এক করে কমপ্লিট করব। আশা করি এতে তোমরা উপকৃত হবে।